আমরা জানবো সমাসের উপাদান সম্পর্কে। আমরা এতক্ষণ যে বিষয়গুলো আলোচনা করেছি সেখান থেকে আমরা সমাসের উপাদান বের করতে পারবো। তো প্রথমে আমরা সমাসে পেয়েছি ওই যে সমস্ত পদের, এই যে আমরা এখানে পড়েছিলাম সমস্ত পদের পূর্বপদ পরপদ। তো এখানে আমাদের আছে এই যে পূর্বপদ পরপদ, পরপদকে আবার উত্তরপদ শেষ পদ বলা হয়। তারপর আছে আমাদের সমস্ত পদ, অর্থাৎ আমরা সমাসে যে দুটো অংশ থাকে, একটা হচ্ছে ব্যাস বাক্য, আরেকটি হচ্ছে সমস্ত পদ। এই সমস্ত পদকে আবার সমাসবদ্ধ পদ বলা হয়, সমাস যুক্ত পদ বলা হয়, অথবা সমাস নিষ্পন্ন পদ বলা হয়। এগুলো আমরা ভালো করে খেয়াল রাখবো। এবং আমরা 4 নম্বরে যেটা আছে ব্যাস বাক্য, অর্থাৎ ব্যাস বাক্যের আরেক নাম হচ্ছে বিগ্রহ বাক্য, সমাস বাক্য, এগুলো আমরা খেয়াল রাখবো। তারপর আমরা 5-এ যেটা আছে সমসমান পদ, অর্থাৎ সমস্ত পদে আমাদের যে পদগুলো বিদ্যমান থাকে প্রত্যেকটিকে বলা হয় সমসমান পদ। এতটুকু ক্লিয়ার কিনা সবাই বলো ভাইয়ারা? ক্লিয়ার কিনা? রোজা ইসলাম বলছে ক্লিয়ার না। ওকে, আমি আরেকবার রিপিট করতেছি। রোজা ইসলাম, পূর্বের গুলা কি বুঝেছেন আপনি? ওকে, আমি আবারও বলছি, এই যে পূর্বপদ, অর্থাৎ সমস্ত পদে আমাদের যে পদটি প্রথমে থাকে তাকে বলা হয় পূর্বপদ, সমস্ত পদে আমাদের পদটি যে পরে থাকে তাকে বলা হয় পরপদ বা উত্তরপদ বা শেষ পদ। কথা ঘুরে ফিরে একই। তারপর সমস্ত পদ, সমস্ত পদেরকে আবার সমাসবদ্ধ পদ বলা হয়, সমাস যুক্ত পদ বলা হয়, আবার সমাস নিষ্পন্ন পদ বলা হয়। ব্যাস বাক্য, ব্যাস বাক্যের আরেক নাম হচ্ছে বিগ্রহ বাক্য, সমাস বাক্য, অর্থাৎ সমাজের যে দুটো অংশ থাকে এভাবে মনে রাখবেন। বড় অংশটাকে বলা হয় ব্যাস বাক্য, ছোট যে অংশটা থাকে যে ছোট অংশটাকে বলা হয় সমস্ত পদ, অর্থাৎ সমস্ত বাক্যটাকে একটা সমস্ত পদের মাঝে নিয়ে আসে এই সমস্ত পদ। আবার এই সমস্ত পদটা সরাসরি বাক্যে রূপান্তরিত করে ব্যাস বাক্য। ক্লিয়ার? ওকে, সমসমান পদ, সমস্ত পদের এক একটা পদকে বলা হয় সমসমান পদ।